মতবাদ বা সিস্টেম পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত, বিভেদ ও হানাহানিকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর গত 53 বছরে আমরা বহুবার সংবিধান সংশোধন করেছি, অসংখ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শত শত আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান কি সম্ভব হয়েছে? দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক সংঘাত, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অবক্ষয় দিন দিন প্রকট হচ্ছে। এর মূল কারণ হলো আমরা যে ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছি সেটি ত্রুটিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর দেওয়া জীবন বিধান গ্রহণ করা ছাড়া বিকল্প নেই। মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সুধী সমাজ প্রতিপাদ্য বিষয়ের ওপর গভীর আলোকপাত করেন। আলোচনা পর্বে অন্যান্যরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন, বিজেটিভির 2500 প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি আরিফ খান শুভ, 21 বাংলা নিউজ প্রতিনিধি তরিকুল ইসলাম, নাগরিক টিভি প্রতিনিধি আখতার হোসেন, চ্যানেল এস সোনারগাঁও ও বন্দর প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক জনবাণী প্রতিনিধি নুরুন নবী জনি, দৈনিক ইনকিলাব নাসির রিপোর্টার মোহাম্মদ সুমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, আইন কানুন, দণ্ডবিধি, এটা নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উপরে আলোচনা পুলিশের যে আইন, পুলিশের যে নীতিমালা আইন, পুলিশি আইন, এটা চেঞ্জ করতে পারবো না। এটা তো ওই হামুরা বিল থেকে তো আরো লেটেস্ট আপডেট ভার্সন। এখন আমাদের একটা পরিবর্তন হয়নি। এখন কথা অনেকে বলতে পারে যে না, আমরা চেষ্টা করছি, এখন আধুনিক বিশ্বের যে আইন কানুন সেগুলো আমরা অনুসরণ করছি, সেগুলো আমরা নিচ্ছি, কিন্তু কথা হচ্ছে আমরা একটা জিনিস অনেক সময় হয়তো অনেকভাবে ভিন্নভাবে চিন্তা করছি আমাদের মতামতের জায়গাটা। আসলে এই সংগঠনটি গঠন করা হয়, যার প্রধান উপদেষ্টা এবং চেয়ারম্যান ছিলেন বাইজিদ খান পন্নী। তো যাই হোক, আমি যে কথা বলতেছি, মাঝখানটা আপনারা তহবিল ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে